আজকে আমরা একটা সম্মানের আসনে আসীন হতে পেরেছি, কারণ সরকার বলেছে দেশের চাবি আপনাদের হাতে। এই চাবি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আগামী দিন আমাদের এই দেশ সুখী সমৃদ্ধশালী এবং যে পরিবর্তন আমরা আশা করি, ইনশাআল্লাহ সেই আশাটা আমাদের পূরণ হবে। কিন্তু চাবির ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে আমাদের যে কপালে দুঃখ ছিল, 5ই আগস্টের পূর্বে আমরা যে অবস্থায় ছিলাম, আমাদেরকে কিন্তু তার চেয়েও খারাপ পরিণতি বহন করতে হতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সরকার আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আমাদের উচিত হবে যে গণভোটের পক্ষে হ্যাঁ এই প্রচারের জন্য আমাদেরকে সর্বান্তকরণের চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ সরকার যে ঘোষণাগুলো এখানে দিয়েছে, আমরা দেখেছি যে বিগত দিনে সরকার যারা পরিচালনা করেছে, তারা ফ্যাসিস্ট হওয়ার একমাত্র কারণ হলো সর্বান্তকরণে তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করেছে। দেশের জনগণের কোনো মতামত তারা নেয়নি, বিরোধী দলকে তারা কক্ষিগত করে রেখেছিল, যার কারণে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারিনি। দেশের রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন, তাকে ওই বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে আবদ্ধ করে তাকে শুধুমাত্র ওই অপরাধী ক্ষমা করবে এই একটা কাজে তাকে ব্যবহার করা হয়েছিল। আমরা যদি গণভোটের পক্ষে হ্যাঁ জয়যুক্ত করতে পারি, তাহলে আগামী দিনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে একটা ক্ষমতার ভারসাম্য, এটা রক্ষা হবে ইনশাআল্লাহ। আর যেমন ভাবেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ব্যবহার করতে পারবেন। আমরা কি এই ভারসাম্য রক্ষা করতে চাই? যদি আমরা চাই, তাহলে আগামী দিনে আমাদের প্রচার হবে অবশ্যই গণভোটের পক্ষে আমরা হ্যাঁ জয়যুক্ত করব। বিগত সরকার যারা ফ্যাসিস্ট হয়েছিল, তারা একসময় ঘোষণা করেছিল যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং অন্যান্য যে সংসদীয় আসনের সভাপতি, এগুলো নিয়ে তারা সংসদ পরিচালনা করবে। কিন্তু যখন তারা ক্ষমতায় গেল, তারা বিরোধী দলকে কোনোভাবেই এই প্রতিশ্রুতিটা রক্ষা করে নাই। এজন্য আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, এই দেশকে তারা পরিচালনা করবে, যাতে বিরোধী দলের মতামতকে নিয়ে, জনগণের মতামতকে নিয়ে আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত কার্যকর, সংবিধান পরিবর্তন ইত্যাদি করতে পারে। এজন্য আমরা এই ভারসাম্যটা রক্ষা করতে চাই, জনগণের মূল্যায়নটা যাতে হয়, এজন্য আমরা গণভোটের পক্ষে প্রচার করব। সম্মানিত সুধীমণ্ডলী, পরবর্তীতে আমরা দেখতে পাই যে একজন প্রধানমন্ত্রী সে যতদিন বাঁচবে, মনে হয় ততদিন এই সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এখানে যে পরিবর্তনটা হবে, যত মেয়াদই হোক, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা অবশ্যই এটার পক্ষে আমরা মতামত ব্যক্ত করব। এবং আরেকটি বিষয়, যে সংসদে যে উচ্চ কক্ষ একটি গঠিত হবে, পর্যায়ক্রমে নারীর ক্ষমতায়ন হবে, এ কারণে আমাদের গণভোটের পক্ষে প্রচার করা দরকার। আসুন আমরা আগামী 12 তারিখে আমাদের হাতের যে চাবি, এই চাবির সঠিক প্রয়োগ করে দেশকে একটি পরিবর্তনের দিকে নিয়ে যাই। ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা কাজ করবে, তাদেরকে নির্বাচিত করি এবং অবশ্যই জনগণের মধ্যে আমরা গণভোটের প্রচার করব। হ্যাঁ পক্ষে থাকবো, হ্যাঁ জয়যুক্ত হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।